হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি লার্নিং স্টুডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সমানুপাত অধ্যায়টি আগের দিনই শুরু করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় 3 সমানুপাত ক্লাস 7, তো তার নিজে করি 3.3, 3.4 এবং 3.5 এই তিনটি নিজে করির অঙ্ক আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক নিজে করি 3.3 থেকে। তো 3.3-এ তাও কী বলেছে এখানে, যে নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি এবং সমানুপাতটি লিখি। ঠিক আছে, সহজ ব্যাপার। তো চলো এটা করে দেখি। তো একের দাগে কি বলছে দেখো, 5, 10 এবং 20 এই তিনটে সংখ্যা দিয়েছে। তো ক্রমিক সমানুপাতি তোমাদের আগে আমি যে কনসেপ্ট ভিডিওটা আপলোড করেছি, তো সেখানেই বলা আছে যে ক্রমিক সমানুপাতি কীভাবে বুঝবো না, মধ্যপদ, যে মধ্যপদটা আছে না, তো এই মধ্যপদের স্কোয়ার এর যেটা ভ্যালু আমাদের পাবো সেটা কিসের সঙ্গে সমান হবে না, প্রথম ইন্টু তৃতীয় পদের সঙ্গে সমান হবে। ঠিক আছে, যদি দেখি যে মধ্যপদের স্কোয়ারের যে ভ্যালুটা আমরা পাবো বা যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা প্রথম এবং তৃতীয় পদ গুণফল সেম ভ্যালু আসবে। ঠিক আছে, তখন বুঝবো যে এটি ক্রমিক সমানুপাতে আছে। তো চলো এখানে আমরা সেম জিনিসটাই করে দেখব, যে এখানে মধ্যপদের স্কোয়ার মানে 10-এর স্কোয়ার সমান 5 ইন্টু 20 মানে প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। তো দেখো এখানে ভ্যালু কত আসছে, 10-এর স্কোয়ার মানে 100 আসছে এবং 5 ইন্টু 20 মানে এটাও 100 আসছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব 5, 10 এবং 20 সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে সমানুপাতে আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বেশ, দুইয়েরটা দেখো কি বলছে, 8, 4 এবং 2, 8, 4 এবং 2 এই তিনটে সংখ্যা দিয়েছে। তো কি করব দেখো, মধ্যপদ তার স্কোয়ার সমান কত, 8-এর স্কোয়ার 4-এর স্কোয়ার সমান কত, 4 4-এ 4 ইন্টু 4 16, তাই তো। এবার প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, ঠিক আছে, সমান কত হবে, 8 ইন্টু 2 সমান 8 দুগুণে 16। তো দেখছি দুটোই সমান, অতএব 8, 4, 2 এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, সমানুপাতে আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বেশ, তিনেরটা দেখো কি বলছে, 7, 14 এবং 28। ঠিক আছে, এটা চেক করতে হবে। তো তিনেরটা বলছে 7, 14 এবং 28। তো এখানে মধ্যপদের স্কোয়ার কি হবে, মধ্যপদ স্কোয়ার সমান হচ্ছে 14 স্কোয়ার। 14 14 কত হয়, দেখো গুণ করে দেখে নাও, 14 14 4 4-এ 16, 4 1-এ 4 5 56, আর এদিকে হচ্ছে 4 0, 4 1-এ 4 1 1-এ 1 মানে 6 5 আর 4-এ 9 1 196। ঠিক আছে, এবং প্রথম ইন্টু তৃতীয় সমান কত হবে, 7 ইন্টু 28, 7 7 49, 7 8 56। ঠিক আছে, 7 2 14, 15 16 17 18 19, 196। দেখো দুটো ভ্যালু সেম হচ্ছে, তাই তো। তো অতএব কি লিখবো, 7, 14 এবং 28 ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বেশ, এবার চারেরটা দেখে নেবো। চারেরটা দেখো কি বলছে এখানে, 81, 9 এবং 18। ঠিক আছে, 81, 9 এবং 18 এই তিনটি সংখ্যা কি ক্রমিক সমানুপাতে আছে? তো দেখো এখানে মধ্যপদ তার স্কোয়ার সমান 9-এর স্কোয়ার সমান 9 9 81। আর আরেকটা কী করতে হবে না, আমাদের প্রথম ইন্টু তৃতীয় পদ। ঠিক আছে, কত হবে, 81 ইন্টু 18 সমান কত হবে, গুণ করে দেখে নাও, 81-কে 18 দিয়ে গুণ করে, 8 1-এ 8, 8 8-এ 64, 0 1 8, 4 1-এ 5, এদিকে হচ্ছে 8 9 10 11 12 13 14, 1458। ঠিক আছে, তো দেখো দুটো কিন্তু সমান হচ্ছে না। তো এখান থেকে লিখতে পারি, অতএব 81, 9 এবং 18 ক্রমিক সমানুপাতে নেই। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। পাঁচেরটা দেখো কি বলছে, পাঁচেরটা বলছে 4, 6 এবং 12। ঠিক আছে, এই তিনটি সংখ্যা, তো 4, 6 আর একটা বলছে 12। ঠিক আছে,
তো এখানে মধ্যপদ মধ্যপদ তার স্কোয়ার সমান 6 স্কোয়ার 36, আর প্রথম পদ প্রথম ইন্টু তৃতীয় সমান কত হবে 4 ইন্টু 12, 4 দুগুণে 8, 4 একে 4 48, দেখো দুটো সমান হচ্ছে না, অতএব 4, 6 আর 12 ক্রমিক সমানুপাতে নেই, ক্রমিক সমানুপাতে নেই। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? বেশ, আমাদের লাস্ট অঙ্ক যেটা 6-এর দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 6-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে এখানে, যে 4, 10 এবং 25। ঠিক আছে, তো চলো করে দেখি। 4, 10 আর বলছে 25, তাই তো? এখানে দেখো মধ্যপদ কত, মধ্যপদ তার স্কোয়ার সমান 10-এর স্কোয়ার হবে 100, আর প্রথম পদ প্রথম ইন্টু তৃতীয়, ঠিক আছে, সমান হবে 4 ইন্টু 25। ঠিক আছে, 4 25 100, তো দেখো দুটোই সমান হচ্ছে, অতএব কি লিখতে পারি 4, 10 আর 25 ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে, তাই তো? ক্লিয়ার? ব্যাস, আমাদের নিজে করি 3.3 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুরু করব নিজে করি 3.4। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক নিজে করি 3.4-এ কী বলছে। দেখো আমাদের নিজে করি 3.4-এ কী বলেছে, যেখানে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলোর মধ্যে দেখো 3টি করে সংখ্যা আছে এবং তার মধ্যে একটি করে সংখ্যা স্টার দেওয়া আছে। আমাদেরকে সে স্টারে কত বসবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এবং তারপরের স্টেজে কী করতে হবে না, এখানে সমানুপাতে প্রকাশ করে দেখাতে হবে। ঠিক আছে, এবং তারপরের স্টেজে আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেখাতে হবে, এবং লাস্ট স্টেজে এখানে হচ্ছে যে আমাদের যে ভ্যালুটা বের হবে স্টারের, সেই ভ্যালুটা এখানে আমাদেরকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, সহজ ব্যাপার। দেখো এখানে 1 নাম্বার 2 নাম্বার করে দেওয়া আছে, আমি এই 3 নাম্বার থেকে শুরু করছি। ঠিক আছে, কেমন? বেশ, চলো 3 নাম্বারের জিনিসটা আমরা 3 নাম্বারের যে অঙ্কটা আছে সেটা করে দেখি। 3 নাম্বারে বলেছে স্টার 8, 16। ঠিক আছে, এই 3টি সংখ্যা এখানে দেওয়া আছে। তো কীভাবে করব দেখো, এটাকে মানে আমি সমানুপাত আকারে প্রকাশ করলে কীভাবে লিখতে পারবো, স্টার ইস টু 8 সমানুপাতি 8:16 লিখতে পারবো, তাই তো? এবার এটাকে সমানে আমি কি লিখতে পারি, যে স্টার বাই 8 সমান 8/16 লিখতে পারি, তাই তো? এখান থেকে দেখো স্টার বের করতে পারবো, স্টার ইজিক্যাল টু কী হবে, এই 8টা উপরে চলে যাবে, 8 ইন্টু 8/16 হবে, 8 2 16 কাটাকাটি হবে, 2 4 8 সমান 4 অ্যান্সার। তো স্টারে কত বসবে, 4 বসবে। বেশ, চারের দেখা কী বলছে দেখো, 25 স্টার 81। ঠিক আছে, সেমভাবেই করবো এটাকে, 25 ইস টু স্টার সমানুপাতি স্টার ইস টু 81। ঠিক আছে, তো এটাকে কীভাবে লিখবো, 25/স্টার সমান স্টার বাই 81 লিখতে পারি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে স্টারের স্কোয়ার সমান কত লিখতে পারবো, 25 ইন্টু 81 লিখতে পারবো, লিখতে পারি তো এটা। এবার 25 আর 81 গুণ করো, 5 1 5, 2 1 2। ঠিক আছে, 0, 5 8 40, আর 8 2 16, 17 8 19 20, মানে 5 2 0 2 সমান হচ্ছে যে 2025। তাহলে এখান থেকে এক্স ইজিক্যাল টু কত হবে, 2025-এর স্কোয়ার যেটা, তো 2025-এর স্কোয়ার কত, ভাঙো এটাকে এবার। তো এটা হচ্ছে দেখো 5 দিয়ে 5 4 20, 0 5 5 25, 5 8 40, 5 1 5, 9 9 81, 5 9 45, 45-এর স্কোয়ার হচ্ছে 2025, তো এক্স ইজিক্যাল টু 45, তাই তো? তো এখানে আমরা কি এখানে আমাদের যেটা অ্যান্সার অর্থাৎ স্টারে, এই স্টার সমান হচ্ছে 45। ক্লিয়ার? বেশ, চলো পরেরটা দেখে নেওয়া যাক। দেখো 5-এরটা কি বলছে, যে 2/3, 4/9, আর একটা হচ্ছে স্টার। ঠিক আছে, স্টার বের করতে হবে। তো এখানে কীভাবে লিখতে পারি, 2/3 ইস টু 4/9 সমানুপাতি 4/9 ইস টু স্টার, তাই তো? তো এটাকে কীভাবে লিখতে পারি দেখো, যে 2/3 বাই 4/9 লিখতে পারি, সমানে কি লিখতে পারি, যে 4/9 বাই স্টার লিখতে পারি। তো এখান থেকে স্টার ইজিক্যাল টু কি লিখতে পারি, স্টার ইজিক্যাল টু লিখতে পারি কি, যে 4/9 ইন্টু 4/9 বাই 2/3 লিখতে পারি, তাই তো? তো এটা সমান আমরা কীভাবে লিখতে পারি দেখো, 4/9 ইন্টু 4/9, এবারে 2/3 ওপরে গেলে কী হবে, উল্টেই যাবে, মানে 3/2 হবে,
তিন তিনে নয়, দুই দুইয়ে চার, মানে অ্যান্সার কত আসবে? 4 দুগুণে 8/9, এ হচ্ছে অ্যান্সার। তো স্টারের জায়গায় আমাদের 8/9 বসবে। বেশ, ছয়েরটা দেখো কী বলছে, এটা তো হলো ছয়েরটা, 2/7 স্টার 16/21, ঠিক আছে। এখানে আমাদের স্টারটা বের করতে হবে, সহজ ব্যাপার। 2/7 ইস টু স্টার সমানুপাতিক চিহ্ন স্টার ইস টু 16/21 লিখতে পারি। তো এটাকে আমি কীভাবে লিখতে পারি দেখো, যে 2/7 বাই স্টার সমান আমরা কীভাবে লিখতে পারি, যে স্টার বাই 16/21 লিখতে পারি তো। তো এখান থেকে ভাঙলে আমরা কীভাবে লিখতে পারি, যে স্টারের স্কোয়ার সমানকে লিখতে পারি যে 2/7 ইন্টু 16/21 করতে পারি তো এটা। বেশ, তাহলে এবার দেখো এখানে কাটাকাটি হবে, না কাটাকাটি হবে না এখানে আর। তো দেখো এখান থেকে স্টার ইজিক্যাল টু কী লিখতে হবে, √অফ 2/7 ইন্টু 16/21 করতে পারি। এবার এখানে দেখো উপরে কী হচ্ছে, √অফ 2 ইন্টু 16টাকে ভাঙলে কত আসছে, 2 8 16, 2 4 8, 2 2 4, 4টে 2 আসছে, 1 2 3 4টে, ঠিক আছে। আর এখানে কত আসছে, 7 3 21, মানে 7 ইন্টু 3 সমান কি লিখতে পারি এখান থেকে দেখো, 2 2, মানে 2 দুগুণে 4, 4/7 √অফ 2/3। দেখো এর পরের অঙ্কটা কি বলছে, যে VII 7এর দাগেরটা, এটা হলো এটা 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 হলো এটা। এবার 9 12 আর স্টার, ঠিক আছে। এখানে স্টারটা বের করতে হবে, তৃতীয় পদ বের করতে হবে। তো তৃতীয় পদ সমান আমরা কি লিখবো, তৃতীয় পদ সমান ডাইরেক্ট আমরা এভাবে লিখতে পারি, দেখো মধ্যপদের স্কোয়ার বাই প্রথম পদ লিখতে পারি, তাই তো। তো মধ্যপদের স্কোয়ার মানে 12 ইন্টু 12/9 লিখতে পারি ডাইরেক্ট। 3 3 9, 3 4 12, 3 4 12, ঠিক আছে, মানে 4 4 16। তো স্টারের মান 16, এখান থেকে ডাইরেক্ট এভাবে বের করতে পারি, ঠিক আছে। বেশ, তারপরে দেখো লাস্ট অঙ্ক যেটা VII, এটা বলছে 1.5 অ্যাস্টারিক 13.5, এটা বের করতে হবে, অর্থাৎ মধ্যপদ বের করতে হবে। তো স্টার এটা হচ্ছে কি না 1.5 ইস টু স্টার সমানুপাতি স্টার ইস টু 13.5 লিখতে পারি তো এটা। বেশ, এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, যে 1.5 বাই স্টার সমান স্টার বাই 13.5। তো এখান থেকে কি লিখতে পারি, যে স্টার স্কোয়ার সমান 1.5 ইন্টু 13.5, এখানে দশমিক উঠবে, মানে নিচে এখানে 10 ইন্টু এখানে হচ্ছে 10। তো কাটাকাটি হবে দেখো, 5 3 15, 5 2 10, এখানে হবে কত দেখো, 5 3 15, ঠিক আছে। বেশি হচ্ছে 5 দুগুণে 10 35, 5 7 35, 5 2 10। তো উপরে কত আসছে, তো এখান থেকে লিখতে পারি স্টার ইজিক্যাল টু √অফ 3 ইন্টু 27, মানে 3 9 27, মানে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, মানে 3টে 3 হবে, আর নিচে 2 2 আসবে, সমান এখান থেকে কি লিখতে পারি, দেখো এখানে 2 3, মানে একটা 3, এদিকে একটা 3 বেরিয়ে আসবে, বা এখানে একটা 2 বেরিয়ে আসবে, সমান কত, 3 3 9/2, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের নিজে করি 3.4-এর সমাধান। তো এবার আমরা নিজে করি 3.5-এ প্রবেশ করব, ঠিক আছে। তো চলো 3.5-এ কী বলছে দেখে নেওয়া যাক। দেখো এই হচ্ছে তোমাদের 3.5 নিজে করি। তো এখানে টোটাল 5টা অঙ্ক আছে, তো সবটাই খুবই সহজ অঙ্ক আছে, কোনো চাপ নেই তোমাদের। প্রথমে অঙ্ক কি বলছে দেখো, সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, আর 60টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি, ঠিক আছে। সহজ ব্যাপার, ঐকিক নিয়ম দিয়ে করতে হবে। এখানে দেখো প্রথমে কি বলেছে, 1-এর দাগের বলছে সুমিত 2টি খাতা, মানে খাতার পরিমাণ, খাতার সংখ্যা বা খাতার পরিমাণ, আর একটা কি ঘর হবে, খাতার দাম, খাতার দাম, ঠিক আছে। তো দেখো খাতার পরিমাণ 2টি খাতা 14 টাকায় কিনেছে, তো এখানে বলছে 60টি খাতা কত টাকায় কিনবে সেটা বের করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যা। এবার এখানে দেখো খাতার পরিমাণ বাড়লে কি হবে, সম্পর্ক বের করতে হবে এখানে আগে আমাদের। তো খাতার পরিমাণ বাড়লে খাতার দাম বাড়বে, তাই তো। তাই এটি সরল সম্পর্কে আছে, সরল সমানুপাতে আছে, ঠিক আছে।
তো এখান থেকে আমরা কি করব দেখো, অতএব 2 ইস টু হ্যাঁ 2:7, ঠিক আছে, সমানুপাতি 14:, এই যে জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা অ্যাস্টারিক বসাবো, ঠিক আছে। এবার এখান থেকে আমরা সমাধান করব। তো এখানে চতুর্থ পদের মানটা আমাদের দেওয়া নেই, তো চতুর্থ পদের মানটা বের করতে হবে, সহজ ব্যাপার। তো কীভাবে করবো দেখো, 2/7 সমান আমরা কি লিখতে পারি, 14/* লিখতে পারি ভগ্নাংশ আকারে প্রকাশ করলে। তো এখান থেকেই আমরা স্টার ইজিক্যাল টু কি লিখতে পারি, 14x7/2 লিখতে পারি। 2 7 14 কাটাকাটি হবে, 7 7 49, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা অ্যান্সার কি লিখব, যে 60টি খাতা 49 টাকায় কিনবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। তো চলো 2-এর দাগেরটা কি বলছে দেখে নেওয়া যাক। 2-এর দাগে বলছে দেখো, একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়। সমবেগে চললে জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে, হিসাব করে দেখতে হবে। সহজ ব্যাপার, চলো 2-এর দাগেরটা দেখে নেওয়া যাক। অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, একটা ঘর হবে, আর একটা ঘরে দিয়ে কী হবে, সময়, এদিকে একটা ঘর হবে। তো 320 কিলোমিটার যায় ক ঘন্টায়, 8 ঘন্টায়, তাই তো, 8 ঘন্টায়। তাহলে 120 কিলোমিটার যাবে কত ঘন্টায় বের করতে হবে, ঠিক আছে। তো দূরত্ব কমলে, এখানে দূরত্ব কমছে, তো দূরত্ব কমলে সময় কম লাগবে, তাই এটি সরল সমানুপাতে আছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 320:120 সমানুপাত 8:, স্টার বসালাম। চতুর্থ পদের মানটা বের করতে হবে, তো স্টার, তো এখানে কি লিখতে পারিস, যে 320/120 সমান 8/* হবে। তো এখান থেকে আমরা স্টার ইজিক্যাল টু কি লিখতে পারি, স্টার সমান হচ্ছে যে 120 × 8/320, 0 0 কাটা যাবে, তাই তো। 2 16 32, 2 6 12, 8 2 16, 2 3 6 সমান 3। তো এখানে অ্যান্সার কত হবে, অতএব জিপ গাড়িটি 120 কিলোমিটার যাবে 3 ঘন্টায়, ঠিক আছে, ক্লিয়ার। 3-এর দাগেরটা দেখে নেওয়া যাক। 3-এরটা কি বলছে, যে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, ঠিক আছে। হিসাব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। সহজ ব্যাপার 3-এরটা, যে স্টেনলেস স্টিলের পরিমাণ একটা হবে, স্টিলের পরিমাণ, ঠিক আছে, একটা ঘর হবে, আর একটা ঘর কি হবে, ক্রোমিয়ামের পরিমাণ, ঠিক আছে। তো এখানে কত হবে, 6 কেজি তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, তাহলে 11 কেজি তৈরি করতে এখানটায় কত গ্রাম বা কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়লে ক্রোমিয়াম বেশি লাগবে, ক্রোমিয়াম বেশি প্রয়োজন, তাই এটি সরল সমানুপাতে আছে, ঠিক আছে। তো এখান থেকে লিখতে পারি যে 6:11 সমানুপাতি 720 স্টার লিখতে পারি। তো এখান থেকে আমরা 6/11 সমান 720/* করতে পারি তো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে স্টার ইজিক্যাল টু 720 × 11/6 করতে পারি। তো কাটাকাটি হবে, দেখো এটা কাটলে 6 1 6, 12 6 120, ঠিক আছে। আর 120কে 11 দিয়ে গুণ করলে কত আসবে, 132, 1 কেজি 320 গ্রাম, ঠিক আছে, এত গ্রাম। তো এখান থেকে আমি কি লিখতে পারি, অতএব 11 কেজি
স্টেনলেস স্টিল তৈরি করতে স্টেনলেস স্টিল তৈরি করতে 1 কেজি 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বেশ, চলো আমরা এবার 4-এরটা দেখে নিই। 4-এর দাগেরটা দেখো কি বলছে। 4-এরটা বলছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। ঠিক আছে, সহজ অঙ্ক, একদম পাকো যাকে বলে। ঠিক আছে, তো এখানে শরবতের পরিমাণ, ঠিক আছে, একটা ঘর হবে, আর একটা হবে কি না সিরাপের পরিমাণ। ঠিক আছে, কি বলেছে 10 লিটার তৈরি করতে 3 লিটার সিরাপ লাগে। 10 লিটার শরবত তৈরি করতে 3 লিটার সিরাপ লাগে। ঠিক আছে, 3 লিটার সিরাপ লাগে। তো এখানে কি বের করতে হবে না 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগে। তো চলো এখানে লিখে নিই। তো এখানে হচ্ছে 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে হিসাব করতে হবে। তো দেখো শরবতের পরিমাণ বাড়লে সিরাপ বেশি লাগবে, তাই তো? অতএব এটি সরল সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে দেখো 10:5 সমানুপাত 3:**। তো 10/5 সমান 3/* লিখতে পারি। সমানে কি লিখতে পারি স্টার = 5 × 3/10, 5×2 = 10 সমান হচ্ছে যে 3/2। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে 3/2 লিটার, বা হচ্ছে যে এখানে দেখো 5 × 3/10 মানে 5×2 = 10, 3/2, হ্যাঁ এত লিটার, 3/2 লিটার সিরাপ দরকার। ঠিক আছে, তো অতএব 5 লিটার শরবত তৈরি করতে 3/2 লিটার সিরাপ প্রয়োজন। ঠিক আছে, তো এই হচ্ছে যে 4-এর অঙ্ক সমাধান। চলো এবার 5-এরটা দেখে নেওয়া যাক কি বলছে। 5-এরটা কি বলছে যে আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সমস্যা তৈরি করে সমাধান করি। তো দেখো 5-এর অঙ্কটা হচ্ছে নিজে একটা সমস্যা তৈরি করতে হবে। ঠিক আছে, একটা এই ধরনের অঙ্ক তৈরি করতে হবে এবং সেটা সমাধান করতে হবে। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাদ দাও এটা। তো এই ছিল তোমাদের নিজে করে 3.5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সমাধান। 5-এর অঙ্কটা কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নয়। ঠিক আছে, তো সেই জন্য এটা বাদ দিতে হবে। তো পরের দিন আমরা শুরু করব কোষে দেখির অঙ্ক। ঠিক আছে, কোষে দেখি 3। তো এই ছিল তোমাদের নিজে করে 3.3, 3.4 এবং 3.5-এর সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অঙ্ক সমস্যা হয় অবশ্যই টেলিগ্রাম আছে, টেলিগ্রাম ডাউট গ্রুপে তোমরা নক করো। ওখানে তোমরা তোমাদের সমস্যা ছবি তুলে পাঠাও, ওখানে তোমাদের অ্যান্সার করে দেওয়া হবে। অথবা ছোটোখাটো কোনো সমস্যার জন্য তোমরা কমেন্ট করো। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের একটা সুন্দর কমেন্ট আমার অনেক মোটিভেশন। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।